আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো অটো ফ্ল্যাট লক মেশিনের সার্ভো মোটরের বেয়ারিং চেঞ্জ। তো আমাদের সার্ভো মোটরের বেয়ারিং যদি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে মোটর থেকে বিকট আওয়াজ আসবে এবং কি অনেক শব্দ হবে। তো এই বিকট আওয়াজ এবং কি শব্দ থেকে বাঁচার জন্য আমাদেরকে বেয়ারিং চেঞ্জ করতে হয়। তা আমরা বেয়ারিংটি চেঞ্জ করে নিচ্ছি। তো এটা কীভাবে করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমাদের সার্ভো মোটরের দুই সাইডে দুইটি কাভার থাকে। তো যেই সাইডের বেয়ারিংটি নষ্ট হবে ঠিক সেই সাইডের কাভারের মধ্যে আমরা বেয়ারিংটি বসিয়ে দিব। বসানোর পরে বেয়ারিংয়ের উপরে একটি জাম কাভার থাকবে, অর্থাৎ একটি ওয়াশারের মতো থাকবে যেখানে বেয়ারিংটি টাইট হয়ে থাকবে। তো ওই কাভারের মধ্যে মার্ক থাকবে, অর্থাৎ যে পাশে মার্ক থাকবে সে মার্ক করা সাইডটি ভিতরের অংশে থাকবে এবং কি মার্ক ছাড়া যে অংশটি সেটি বাইরে থাকবে। তাহলে আমাদের কাভারটি শেপের সাথে বসে যাবে। তারপর আমরা কাভারের বাইরের সাইড থেকে 3 মিলিয়ে লিঙ্কি নাট দিয়ে কাভারটি আটকিয়ে নেব, অর্থাৎ জাম যে ওয়াশারটি আছে ওয়াশারটি আটকিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা এই সার্ভো মোটরের বেয়ারিং চেঞ্জ করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কি আপনাদের কমেন্ট মতামত জানিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা সার্ভো মোটরের যে সাইড কাভারটি আছে পিছনের সাইডের, এই সাইড কাভারটি আমরা লাগিয়ে নেব। তো এই সার্ভো মোটরের শুধু বেয়ারিং পাল্টালেই হবে না, বেয়ারিংয়ের সাথে আরও অনেক কিছু জড়িত। এখানে দুই সাইড আমাদেরকে ফলো করতে হবে এবং কি বাইরে যে এনকোডার আছে এনকোডারটি আমাদেরকে সেট করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি বোঝানোর চেষ্টা করব। তো শুরুতে আমরা বেয়ারিংটি চেঞ্জ করে নিলাম এবং কি যে সার্ভো মোটরের যে ফ্রেমটি আছে এই ফ্রেমের সাথে যে তার আছে তারের মধ্যে একটি রাবার থাকবে। এই রাবারগুলো আমরা সুন্দরভাবে শেপের মধ্যে বসিয়ে তারপর আমরা 3 মিলি নাট দিয়ে কাভারটি লাগিয়ে দিব। তারপর আমরা দ্বিতীয় সাইডটা কীভাবে লাগাতে হবে সেটা দেখিয়ে দিব এবং কি পরবর্তীতে মোটরের সার্ভো মোটরের সামনে পাশে যে এনকোডার থাকে সেই এনকোডার কীভাবে সেট করবেন অ্যাকুরেটলি। এনকোডারে কিন্তু একটা টাইমিং থাকে, সেই টাইমিংটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে সার্ভো মোটরের বেয়ারিং চেঞ্জ করতে হয় এবং কি এনকোডার টাইমিং করতে হয় এবং কি এনকোডার ফিটিং করতে হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমার সার্ভো মোটরের যে সাইড কাভারটি আছে, যে পাশে বেয়ারিংটি নষ্ট হয়েছিল সেই সাইডের কাভারটি আমরা লাগিয়ে নিলাম। লাগানোর পরে এখন গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা হলো আমাদের কয়েলের ভিতরে যে শেপটি থাকে এই শেপটি এটার মধ্যে কিন্তু ম্যাগনেট থাকে। তো এই ম্যাগনেটটা একটু সাবধানের সাথে লাগাতে হবে। এটা যদি টাল হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা আছে এবং আপনার লাগানোর থেকে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাতেও ব্যথা পেতে পারেন। এজন্য আপনাকে একটু সাবধানের সাথে এটা টাচ করতে হবে কি এমনকি লাগাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে ম্যাগনেট সেট করা। তো এটা আমরা যদি দেই এটা অটোমেটিকলি ভিতরে টান দিয়ে নিয়ে যাবে। তো অবশ্যই একটু সাবধানের সাথে লাগাতে হবে। তো আমরা ভিতরের শেপটি লাগিয়ে নিলাম। লাগানোর পরে এখন আমরা বাইরের সাইড দিয়ে দেখব যে আমাদের যে শেপটা ছিল এই শেপটা বাইরে হয়েছে কিনা। বাইরে হওয়ার পরে এখন আমরা এটাকে মিডল পজিশন করে আমরা এই সাইডের কাভারটি লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, এই পাশের যে বেয়ারিংটি আছে এই বেয়ারিংটি একটু বড় সাইজের এবং কি বেয়ারিংয়ের পাশে একটি ওয়াশার আছে, স্প্রিং ওয়াশার বলে এটাকে। এই ওয়াশারটাও আমাদেরকে ভিতরে দিতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা দ্বিতীয় সাইডের যে কাভারটি আছে সেটি আমরা লাগিয়ে নিব অ্যাডজাস্ট করে। তো সেই জন্য আমাদেরকে মাঝখানে যে শেপটি আছে শেপটি মিডল পজিশন করে আমাদেরকে উপরের যে কাভারটি আছে কাভারটি আমাদেরকে লাগাতে হবে। তো আমরা যেভাবে হোক মানে এটা মিডল করে নিব। মিডল করার পরে আমরা শেপের মধ্যে বসিয়ে হালকা টোকা বাড়িয়ে দিয়ে আমরা এটাকে লাগিয়ে দেব। তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু ভিতরে স্প্রিং আছে তাহলে সেক্ষেত্রে একটু প্রেশার থাকবে। তো এই স্প্রিংওয়ালা প্রেশারটাকে আমরা নাট দিয়ে খুব সুন্দরভাবে অ্যাকুরেটভাবে মিডল পজিশন করে আমরা নাটগুলো ভালোভাবে টাইট করে দেব। তো ভিউয়ার্স, এই সার্ভো মোটরের আরও একটি সমস্যা থাকে, সেটি হলো কাপলিংয়ের সমস্যা। তো অনেক সময় আপনারা দেখতে পারবেন যে এই যে এখানে যে আমি যে সাইডে নাটটি লাগাচ্ছি এই সাইডের
মাঝখানে যে পুলিটি আছে অর্থাৎ যে 3টি কর্নার দেখতে পাচ্ছেন, এই 3টি কর্নারের মধ্যে এখানে একটি রাবার থাকে যেটার নাম হলো কাপলিং। এই কাপলিং যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মেশিনের সার্ভো মোটর থেকে বিকট আওয়াজ আসে এবং কি শব্দ আসে। তো এখান থেকে এই টাচটার শব্দ কিভাবে বন্ধ করবেন সেটার জন্য আমার আরও একটি ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি ওই ভিডিওতে কীভাবে আপনারা কাপলিং সেটিং করবেন সেটি আমি আপনার ওই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা দ্বিতীয় যে পার্টটি আছে এই পার্টটি আমরা একুরেটভাবে ভালোভাবে লাগিয়ে নেব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মাঝখানে যে শেপটি আছে এই শেপটি যাতে জাম না হয়। আমাদের চারপাশে যে 4টি নাট আছে এই 4টি নাট আমাদেরকে একুরেটভাবে সমান তালে আমাদেরকে নাটগুলো টাইট করতে হবে। যদি আমরা এক সাইড টাইট করে আরেক সাইড লুজ থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যাগনেট যে কোনো এক সাইড টাল হয়ে যেতে পারে এবং কি টাল হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে আমাদেরকে চারপাশ খুব সুন্দরভাবে একুরেট মাপে আমাদেরকে টাইট দিতে হবে এবং কি একুরেট মাপে আমাদেরকে টাইট দিয়ে অ্যাডজাস্ট করে মিডল পজিশন করে নিতে হবে এবং কি মাঝখানে যেই শেপটি আছে এই শেপটি আমাদেরকে ফ্রি থাকতে হবে। তো আমরা এখন চালিয়ে দেখব যে মাঝখানে যে শেপটি এই শেপটি যাতে জাম না থাকে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি জাম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাভারটি হালকা টোকা টোকা বাড়ে দিয়ে মাঝখানে পজিশন বসিয়ে তারপর আবার নাটগুলো আমরা ভালোভাবে টাইট করে দেব। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের মোটরের যে মেইন কাজ বেয়ারিংয়ের, এই বেয়ারিং আমরা চেঞ্জ করে নিলাম। তো এখন আমরা এখানে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই সার্ভো মোটরের এনকোডার সেট করবেন। তো এনকোডার সেট করাটা একটি গুরুত্বপূর্ণ জিনিস। তো এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো একুরেটলি যেভাবে আপনারা এনকোডার সেট করবেন। তো এনকোডারের জন্য শুরুতে একটি ফ্রেম থাকে, যে ফ্রেমটা আমরা বসিয়ে নিব। তো এই ফ্রেমের মধ্যে আপনারা দেখবেন যে এখানে মার্ক করা আছে, এটারও একটা টাইমিং আছে, এটার কারণে আপনার নিডল বার পজিশন আপ ডাউন হতে পারে। তো আমরা এই এনকোডারের যে ফ্রেমটি আছে ফ্রেমের নাটগুলা এনকোডারের যে ফ্রেমের মিডল পজিশনে নাটগুলা রেখে আমরা টাইট করে দিব। টাইট করার পরে আমরা এনকোডার লাগাবো এবং কি এনকোডারের সেটিংটা করে দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, এখন আমার হাতে যে এনকোডারটা দেখতে পাচ্ছেন সার্কিটটা, এই সার্কিটের মাঝখানে একটি ডিস্ক থাকে। এই ডিস্ক থেকে আমাদের স্টিচ কাউন্টিং হয়, অর্থাৎ স্টিচ যে গণনা হয় এই ডিস্ক থেকে। অনেক সময় আমরা মেশিনের ফার্স্টে 16 স্টিচ দিয়ে থাকি ফ্ল্যাট লকের, যে 2 স্টিচ 3 স্টিচ 16 হয়ে তারপর স্পিডটা বাড়বে, এটা কিন্তু এই ডিস্ক থেকে হয়। তো এনকোডারের মিডল পজিশনে আমরা ডিস্কটা রেখে আমরা এই যে মেন শেপটা আছে শেপের মধ্যে বসিয়ে দিব। বসানোর পরে যে ফ্রেমটি বসালাম এই ফ্রেমের মধ্যে আমরা 3টি নাট লাগিয়ে দিব। নাট লাগানোর পরে আমাদেরকে পরবর্তীতে ডিস্কটি অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ ডিস্কটি কোন পজিশনে থাকবে সেটি আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর এবং কি বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওর নিচে আসলে একটি কমেন্ট বক্স আসবেন। তো সেখানে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত এবং কি কমেন্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখন আমরা মোটরটি ফিটিং করে নিলাম এবং কি এনকোডারটিও লাগিয়ে নিলাম। এখন আমরা যে ভিতরে ডিস্কটি আছে এই ডিস্কটি আমরা কীভাবে সেট করব সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এই ডিস্ক লাগানোর জন্য এই ডিস্কের মধ্যে 2টি নাট থাকবে, নিডল স্ক্রু, এলিঙ্কি স্ক্রু থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা 2টি স্ক্রু আপনাদের অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হবে। তো সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কি আপনাদের কমেন্ট মতামত জানিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা এনকোডার লাগানোর পরে যে ভিতরে ডিস্কটি আছে এই ডিস্কটি আমরা সেটিং করে দেখাবো যে কীভাবে এই ডিস্কটি সেটিং করবেন। তো ভিউয়ার্স, এই ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্রোফাইলে গিয়ে ওখানে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে আপনারা আলাদা আলাদাভাবে প্লে লিস্ট পাবেন। সেখানে প্লেন মেশিনের আলাদা প্লে লিস্ট আছে এবং কি ওভারলকের আলাদা প্লে লিস্ট আছে, ফ্যাটলকের আলাদা প্লে লিস্ট আছে। আপনারা চাইলে প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা প্লে লিস্ট থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা ডিস্কটি লাগাবো। ডিস্ক লাগানোর ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে,
যে ভিতরে যে মেন শেপটি আছে এই মেন শেপের মধ্যে একটি মার্ক থাকবে। তো এই মার্কের মধ্যে আমাদের কি স্ক্রুটা রাখতে হবে, অর্থাৎ মেন শেপের ভিতরে যে মার্কটা দেখতে পাচ্ছেন আপনারা, একটি কাটা অংশ দেখতে পাচ্ছেন লম্বা, এই কাটা অংশের মধ্যে আমাদেরকে স্ক্রুটা দিয়ে টাইট করে দিতে হবে। এবং আমাদের এনকোডারের মাঝখানে যে ডিস্কটি, এই ডিস্কটি এনকোডারের মিডল পজিশনে রাখতে হবে। তো আপনারা জানেন যে এনকোডারের ভিতরে যে ডিস্কটি চলে এই ডিস্কটি একটি লেজারের মাধ্যমে চলে, অর্থাৎ ডিস্ক এনকোডারের মাঝখানে যে কালো কালো 3টি কি 4টি থাকে, কালো কালো যে প্রোগ্রাম আইসিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে কিন্তু একটি লেজার আছে, প্রত্যেকটার মধ্যে লেজার আছে। এই লেজারের মাধ্যমে এই ডিস্কটা চলে এবং কি এই লেজারের মাধ্যমে এই ডিস্ক থেকে স্টিচ গণনা হয়। তো ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে আমার সাধ্যমতো দেখানোর এবং কি বোঝানোর চেষ্টা করেছি। তো এখন আপনারা যে কাজটি করবেন, এই এনকোডারের যে পিন আছে অর্থাৎ যে জ্যাকটি আছে, এই জ্যাকটি লাগিয়ে উপরে একটি কালো কভার থাকবে, এই কভারটি লাগিয়ে আপনারা মোটরটি কমপ্লিট করে নেবেন। তো ভিউয়ার্স, আর ভিডিওটি লং করবো না, এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।